হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল জার্নি উইথ সুপর্ণার নতুন আরও একটি ভিডিওতে। ভিডিওটা হচ্ছে নবমীর দিন রাতের বেলায় আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে ঠাকুর দেখতে। প্রথমে তো যাওয়ার কথা ছিল যে রানাঘাটে যাব ঠাকুর দেখতে, কিন্তু মাঝপথে আমাদের ডিসাইড হলো যে না, আমরা কিন্তু যাব তাহেরপুরে। তো যেই মতো কথা সেই মতো কাজ, আমরা তাড়াতাড়ি করে একটা টোটোতে উঠে পড়লাম আর উঠে কিন্তু সোজা চলে এসেছি রানাঘাট স্টেশনে। আর রানাঘাট স্টেশনে এসে দেখি তো যে ভীষণ পরিমাণে কিন্তু ভিড় ছিল, আর এতটা ভিড় হবে আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, কোনো মতে ঠেলে গুতে ট্রেনে উঠে একটুখানি বসার জায়গা পেয়েছি। আর তোমরা একটু দেখো ট্রেনের মধ্যে কী পরিমাণ ভিড়। আর সেদিন কিন্তু লেডিসে কিন্তু সব ছেলেরাও উঠে পড়েছিল, এতটাই কিন্তু ভিড় ছিল। এরপরে কিন্তু আমরা স্টেশন থেকে নেমে তাহেরপুরের সোজা কিন্তু হাঁটতে শুরু করি। আর এখানে যে প্রথমে আমরা যে ঠাকুরটা দেখতে যাচ্ছিলাম, তো তারই কিন্তু এখানে লাইটিংটা ছিল। তো জগন্নাথ দেবের কিন্তু মূর্তি ছিল এখানে লাইটিংয়ে, তো বেশ ভালো লাগছিল। এরপরে আমি ভিড়টা দেখাতে পারছিলাম না, তো আমি আমার ভাইকে বললাম যে তুই একটুখানি ধর। আর যেহেতু এত লম্বা হয়েছে, তো ওর এই লম্বা হওয়াটা কবে কাজে লাগবে, সেই জন্যই ওকে দিয়ে কিন্তু ফোনটা ধরালাম। আর দেখো এখানে ভিড় দেখো শুধুমাত্র। তো যাই হোক, এই ভিড়ের মধ্যে ঠেলাগুতো খেতে খেতে কিন্তু আমরা এবার যাচ্ছি আমাদের প্রথম যে প্যান্ডেলটা ছিল সেটার দিকে। প্রথমে আমরা যে প্যান্ডেলটায় গেছিলাম সেটা কিন্তু ছিল তরুণ সংঘ ক্লাবের। আর এই বছর কিন্তু এই তরুণ সংঘ ক্লাবের থিম ছিল কিন্তু প্রেম মন্দির। আর সত্যি বলতে একদম কিন্তু হুবাহু প্রেম মন্দিরের মতনই কিন্তু লাগছিল দেখতে, আর খুব সুন্দর হয়েছিল কিন্তু প্যান্ডেলটা। এরপরে এখান থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথেই কিন্তু আমরা আমাদের পৌঁছে যাই সেকেন্ড পূজা মণ্ডপে। আর এখান থেকে যাওয়ার পথে একটা লাইটিংয়ের গেট দেখতে পাই। তো এটা কিন্তু আমি ইনস্টাগ্রাম ফেসবুকে অনেক দেখেছি, আর সবাইকে দেখেছি এখানে কিন্তু ছবি ভিডিও করতে। তো আমিও এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর কিন্তু এখানে বেশ ভালো ভালো কটা ছবিও কিন্তু উঠেছে, আর ভিডিওগুলো কিন্তু ভীষণ সুন্দর আসছিল। তো যাই হোক, এখান থেকে হাঁটতে হাঁটতে এবার কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পূজা মণ্ডপে। আর নেক্সট পূজা মণ্ডপটা কিন্তু ছিল শ্যামলিনী সংঘ ক্লাবের তরফ থেকে। আর এবছর কিন্তু এদের যে থিমটা ছিল সেটা কিন্তু ছিল দীঘার জগন্নাথ মন্দির। তো দীঘাতে না গিয়েও কিন্তু জগন্নাথ মন্দির কিন্তু দেখে নিলাম। আর দাঁড়াও তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, কারণ এই প্যান্ডেলের কিন্তু সবথেকে বড় আকর্ষণটা এখনো বাকি রয়েছে। আর সবথেকে বড় এই প্যান্ডেলের যে মেইন আকর্ষণ সেটা কিন্তু হচ্ছে এখানে দেবী মূর্তি, কারণ এখানে দেবী মূর্তিটা কিন্তু হচ্ছে পুরোটাই পিতলের তৈরি। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা তোমরা কিন্তু দেখে নাও। আর সত্যি বলতে আমি কিন্তু প্রথম এরকম দুর্গা ঠাকুর দেখলাম যেটা কিন্তু পিতলের, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। এরপরে কিন্তু এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটু মেলার মধ্যে, কারণ আমাদের একটু খিদে পেয়ে গেছিলো সেই জন্য। আর প্রথমে কিন্তু চলে এসেছি এখানে পাপড়ি চাট খেতে। তো দেখো প্রথমে 1 প্লেট কিন্তু পাপড়ি চাট নিয়ে নিলাম এখানে খাওয়ার জন্য। তো পাপড়ি চাটটা কিন্তু এখানে বেশ ভালো ছিল খেতে। আর পাপড়ি চাটটা খেয়ে এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম ফুচকার দোকানে। আর ফুচকার দোকানে কিন্তু ছিল অনেক লাইন, তো এখানে পাতা দিয়ে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছিল। আর এরপরে কিন্তু ফুচকা খেয়ে এখান থেকে এবার সোজা কিন্তু বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আমরা তাহেরপুরে এসেছিলাম, এখন আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বাড়িতে। এখন কিন্তু স্টেশনে যাব, ট্রেন ধরবো, তারপরে কিন্তু সোজা। এরপরে তো আমরা স্টেশনে এসে দেখি যে বাবা এত মানুষজন দাঁড়িয়ে রয়েছে কিন্তু ট্রেন ধরার জন্য, আর এতটা ভিড় ছিল আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে আমরা ট্রেনে উঠতে পারবো কি পারবো না আদৌ। পারবো কিনা আমরা জানি না এখনো পর্যন্ত, দেখা যাক কি হয়। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে এত পরিমাণে ভিড় যে মানুষ দেখছে না যে কে পড়ে যাচ্ছে, কে পায়ের তলায় চাপা পড়ে যাচ্ছে। তো মানুষ কিন্তু সেটা একদমই দেখছিল না। এরপরে কিন্তু আমরা ওই ট্রেনটাতে উঠতে আর পারিনি, আর ওই ট্রেনটা আমরা ছেড়ে দিয়েছিলাম। তারপরে পরে যে ট্রেনটা এসেছিলো সেটাতে কিন্তু আমরা উঠে পড়েছিলাম। আর তারপরে কিন্তু সেই ট্রেনটাও আমাদের অনেকটা লেট করেই কিন্তু রানাঘাট স্টেশনে নামিয়েছিল। এখন আমরা বাড়ি যাচ্ছি, আর দেখো বাজে এখন 11:57, মানে প্রায় 12টা। আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। এখন আমরা টোটোতে আছি, আর মাত্র 5 মিনিট লাগবে, মানে 12টার মধ্যে আমরা বাড়িতে। এই প্রথম মনে হয় এরকম ঠাকুর দেখলাম। বাড়িতে এখন চলে এসেছি,
আর এখন হচ্ছে ফ্রেশ হব। আর আজকের দিনটা তো দেখলেই কিভাবে কাটলো। আর আমরা তো প্রথম ট্রেনটা পুরো মিস করে গেছি, আমাদের তো লাস্ট ট্রেনে আসতে হয়েছে। আর প্রায় এখন বেজে গেছে 12:30। এখন ফ্রেশ হব। আর ভিডিওটা আমার এইটুকুই, নবমীটা আমার এইভাবেই কাটলো। আর দেখো কালকে কিন্তু দেখতে দেখতে পুজো আমাদের শেষ। এই পুজো আসবে শুরু, আর দেখতে দেখতে কিন্তু 5টা দিন পুজোর শেষ হয়ে গেল। তো মনটা তো একটু খারাপ লাগছেই, কারণ সকাল হলেই দশমী, আর তারপরে হচ্ছে মায়ের বিসর্জন। ভিডিওটা আমার এইটুকুই। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর একটা কিন্তু শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা কিন্তু দাবাতে একদমই ভুলো না।